ধামাকেদার ভিডিও আসছে, কারণ সেইভাবেই কন্টেন্ট পেয়েছি। এতদিন কন্টেন্ট খুঁজতে ব্লগারের কাছে যেতে হতো, কি মানে যুগ পড়েছে। অ্যাকচুয়ালি কর্মা ইজ স্ট্রাইকিং ব্যাক, মানে থোক দরে মানুষ কর্মফল ফেরত পাচ্ছে এবং পাবে, বুঝতে পারছো? এখন কি যুগ পড়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কন্টেন্ট দিচ্ছে। তার মধ্যে প্রথমে আছে সুতপা। তো সুতপার ভিডিওটা আগে দেখলাম। আচ্ছা, এই পরের ভিডিওটাও দুর্দান্ত হবে, দেখো কিন্তু আমার চ্যানেলে চোখ রেখো। আচ্ছা, একটা জিনিস দেখো, ওয়াইটিতে প্রফেশনালিজম মানে কি? দোগলামো। ওয়াইটিতে দোগলামোকে প্রফেশনালিজম বলে, তাই না? হাওয়ার সঙ্গে চলা। দেখো, হাওয়ার সঙ্গে চলা তো মার্কেটের নিয়ম, কারণ আমের সিজনে আম, কলার সিজনে কলা। কিন্তু আজকে আম বেচি, কাল কলা নিয়ে কেউ বসে না, বুঝতে পারছো? আজকে যাকে সাপোর্ট করছি, কালই তার এগেনস্টে যদি বলি, আমি নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে গেলাম, নিজের এথিক্স থেকে সরে গেলাম, তার মানে আমার তাকে সাপোর্ট করাটা ভুল হয়ে গেল, বুঝতে পারছো? আজকে যদি আমি বলি যে আমি টিনাকে সাপোর্ট করছি মাতৃত্বের অ্যাঙ্গেল থেকে, মায়ের অ্যাঙ্গেল থেকে, বুঝতে পারছো? তাহলে যতক্ষণ না আমি পুরোপুরি স্যাঙ্গুইন হব যে সে মাতৃত্বের জায়গাটায় ফেল করেছে, ততক্ষণ তো আমি সাপোর্টটা তুলতে পারি না, বুঝতে পারছো? তারপরে এই মারুর ক্ষেত্রটা দেখো, মারু থেকে মারিয়া, মারিয়া থেকে মারু। ব্যাপারটা হচ্ছে, ওরা ক্যামেরা খুলে বরাহনন্দন এবং ছোট লোক বললো। তারপর কি বললো, বাজেট কম ছিল বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকে ওরা নেমন্তন্ন করেনি। তারপরে ব্যাকগ্রাউন্ডে তাকে ফোন করলো, করে মিটিয়ে নিল, এবং কি নিজেদের হয়ে তার কাঁধে বন্দুক রেখে তাকে দিয়ে ক্ষমা চাওয়ালো। এবং যে মানুষ বলেছিল 12K ভিউ আমি দেখে এসেছি, তারপরে আর দেখিনি ওই ভিডিওটায়। আমি তোমাদের এর আগেই বলেছিলাম যে নেমন্তন্ন করেনি তাতেও ভিউ হবে, এবং নেমন্তন্ন যখন করবে বা কেন করেনি সে ক্লারিফিকেশান আসবে, তাতেও একটা কন্টেন্ট হবে, বুঝতে পারছো তো? ওয়াইটির প্যাঁচ পয়জারগুলো এখন বেশ ভালোভাবে বুঝতে পারছি, অলিতে গলিতে প্যাঁচ পয়জার। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বলালো যে ওরা সবাইকে সরি বলেছে। তার মানে কি, এখন নতুন এই ব্লগারটার প্রিয়পাত্র হচ্ছে একজন পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ধরে নিল এই ব্লগারটাকে, বুঝতে পারছো? এই একটা ব্যাপার। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওর টপিক হচ্ছে ডেফিনেটলি শু এবং মারিয়া। শু যে ভরে ভরে কন্টেন্ট দিচ্ছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে, শু কেন এই পরিস্থিতিতে এলো, শুয়ের পজিটিভ ভিউয়ার্সরা ওর এগেনস্টে কেন চলে গেল, সব কথাটাই বলবো। তার আগে শুয়ের এগেনস্টে দর্শকরা আওয়াজ তুলতে তখন থেকে শুরু করেছিল যখন একটা ষাটগাঁট মতো চলছিল, ফোকলার কথা ওর চ্যানেল থেকে শুনতে পাচ্ছিলাম। তখন এই শুয়ের এগেনস্টে কমেন্ট আমার কমেন্ট বক্সে ভরেছিল, যেটা এখনও রয়েছে। আমি জবাব দিইনি, আমি কি বলবো বলো? তো এখনও আমার কমেন্ট বক্সে সেগুলো পাবে, কারণ টিনার ক্ষেত্রে যেভাবে কন্ট্রোভার্সি শুরু হয়েছিল, যেন মনে হচ্ছিল কেউ বলেছে যে টিনাকে নোংরা করতে হবে। কালকে ভিডিও, কাল না পরশু ভিডিও শু বললো না যে আমি কল রেকর্ড তখনই ছাড়ি যখন আমাকে কেউ ছাড়তে বলে, টিনার কল রেকর্ড কিন্তু ছেড়েছিল। এই একটা কারণ। আর বর্তমানে হচ্ছে এই যে বরকে বাঁচাতে গিয়ে বরকে নোংরা করছে, কেসটা বুঝতে পারছো? সেই ওষুধ, মানে ডাক্তার যেরকম করে না, অসুখ সারাতে গিয়ে কুইনাইন দেয় বা ইঞ্জেকশন দেয়, ঠিক সেরকম কেস। কিন্তু এই নাটকটা না বড় পাতি হয়ে যাচ্ছে, কারণ প্রথমটাই হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তুমি বেচতে আসছো, শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক ওয়াইটিতে বেচতে আসছো, এই একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, ও নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও নিজে ছাল ছাড়িয়ে ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো? লোকেদের এমনভাবে মানে অ্যাটাক করেছে কোনো মানে তুচ্ছ কথা থেকে, যার জন্যই তো ও আজকে 42,000 না কততে উঠেছে। 1 মিনিট একটু জল খেয়ে নি, জানো, জল খেয়ে খেয়ে আর তৃপ্তি হচ্ছে না আমার। ঠিক আছে, তার আগে আমার যেটা চোখে লেগেছে সেটা আগে বলিনি। কালকের একটা ভিডিওই বলতে এলো, কি জানো, লাস্ট ভিডিও কালকের, ক্ষমা চাইছি, ধৃষ্টতা মার্জনা করছি না, করো নাকি, এই ধরনের একটা ভিডিও। তার এক জায়গায় বলছে, আমার আইফোন কেনাটাই কি মুশকিল হয়েছে, আমি আশা করব যদি ভগবান কোনো দিন দেয় আমি প্রত্যেককে টাকা ফেরত দেব। এই কথাটা আমার খুব কানে লেগেছে। যে আইফোন কিনছে উইদাউট ইএমআই, টিনা খোসলা থেকে ইএমআই দিয়ে আইফোন কিনেছিল, সেইটা নিয়ে 3টে কন্টেন্ট হয়েছিল। এত উদ্ধত্ত, এত পয়সা বরবাদ করছিস তুই, উচ্ছৃঙ্খল, তুই কথা শুনিস না, আরও কত রকম বেয়াদব বেয়ারা কত কথাবার্তা। মেয়ে এইভাবে খরচা করছে, টিনার মাকে ওরা ছাড়েনি। এবং স্পেশালি টিনার আইফোন কেনাটা একবারে ওর যেন গায়ে ছ্যাঁকার মতো লেগেছিল। টিনা কিন্তু ইএমআই দিয়ে কিনেছিল, এবং টিনার যে কি পরিমাণ ভিউজ তখন হতো, এবং বর্তমানেও জ্বলনের যেখানে 4-5K ভিউ হচ্ছে,
মানে জ্বলনের ভিউ এখন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতো হচ্ছে, সেইখানে টিনার কিন্তু নজর না লাগে, এটা 26-27 হয়েই যাচ্ছে সাধারণ ব্লগে। এবার বাপের বাড়ি থাকলে টিনার প্রবলেমটা কি হচ্ছে জানো, ওই অঞ্চলে থাকে না, কি বলে ওটাকে না, কারেন্ট থাকে না। টিনাকে নিয়ে অনেক কথা বলার আছে, কিন্তু এত ট্রেন্ডি টপিক চলে আসছে না, বুঝতে পারছো, যার জন্য টিনার কথাগুলো থেকে যাচ্ছে। দেখি যদি লাইভে পারি বলবো, বা কোনো আলাদা একটা ভিডিও করে বলবো, তা প্রচুর কথা আছে টিনার তরফ থেকে বলার। তো আর ওই সাবজেক্টটা আমার বড় প্রিয় সাবজেক্ট। তো যাই হোক, ফিরে আসি শুয়ের কথায়। যেখানে আইফোন সে কিনছে উইদাউট ইএমআই, ঠিক আছে, তার উপর এই সেদিন নট সো ওল্ড, খুব একটা পুরনো ব্যাপার নয়, কিন্তু এই সেদিন টিনার কল রেকর্ড ছেড়েছে, যাতে বলছে আমি তোকে ধার দিতে পারি। তাহলে যে মানুষ টিনাকে বিজনেসের জন্য ধার এখন দিতে পারে, সেই আবার ভিডিও এসে বলছে ভগবান যদি দিন দেয় আমি সবাইকে টাকা ফেরত দেব। আইফোন কিনছে উইদাউট ইএমআই, চিমনি বলো, অমুক বলো, তমুক বলো, তোমরা তো দেখলে আর কত গোনাবো। সোনাদানার ব্যাপারটা আমি চোখে দেখিনি, কিন্তু দর্শকরা বলছেন যখন, শুধু যে ম্যাডামের লাইভে শুনেছি বলে নয়, কিছু দর্শক সাপোর্ট করছেন। অথচ আমার কমেন্ট বক্সে অবশ্য একজন লিখে গেছেন যে এদের কথা শোনো না ম্যাডাম, এরা সোনার হার কেনেনি, সোনা বাঁধানো না শাঁকাপলা বাঁধানো কিনেছে। ব্যাপারটা হচ্ছে দেখো, আমার কলিগ যদি প্রচণ্ড তরক্কি করে, মানে তরক্কির বাংলাটা কি গো, উন্নতি করে, তাতে তো আমার কিছু এসে যায় না, বরঞ্চ আমার খুশি হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানুষ অন্য লোকের দিকে আঙুল তোলে, বুঝতে পারছো, প্রবলেম হচ্ছে আঙুলটা তার দিকে তো উঠেছে। আর ক্রাউড ফান্ডিং মানুষ কখন করে, যখন নিজে পুরোপুরি নিঃস্ব, আমার হাতে কিছু নেই, তখন আমায় দাও গো আমরা বলি, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আগে ওয়েলকামটা করে নি, না হলে ভুলে যাবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার ফ্রেন্ডস, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, যখন টিয়া ক্রাউড ফান্ডিং করেছিল তখন এই আমি বলেছিলাম, কিন্তু আমি বলেছিলাম, আমার কথাটা মনে আছে, অন্যরা কারাকে বলেছে আমার মনে নেই, আমার কথাটা ছিল ওরা যখন ওই পুনের অপশানটা নিল, আমি তখন কি বলেছিলাম, যে তোমরা পুনের অপশানটা আগে দেখে তারপর টাকা চাইতে পারতে, পরের কাছে টাকা চাওয়াটা লাস্ট অপশান হবে। এবার শুও হব্ব গিয়ে গেছিলো যখন MSLরা নাম নিয়েই বলছে, ডিয়ার ফ্রেন্ডস, এখন তো সব নাম নেওয়ার ট্রেন্ড হয়েছে, ওদের হিডেন কারণ আছে ভাই। তোমরা ভাবছো কি যে না কন্টেন্ট টু কন্টেন্ট ফাইট হবে আর ব্যাকগ্রাউন্ডে আয়তাবে সহচরী, অত সোজা নয়, অত সোজা নয়। যারা কন্টেন্ট টু কন্টেন্ট ফাইট করতেই জানে না, পার্সোনাল অ্যাটাক করে, লোকের ঝাঁটা, জুতো, নেতা, ঝুলঝাড়া, কিচেন এই নিয়ে ভিডিও করে, সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক লাগায়, কন্টেন্টটা যুক্তি দিয়ে ফাইট করতে পারছে না বলে, কন্টেন্টকে সাপোর্ট করতে পারছে না বলে, তারা তোমরা ভাবছো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের মধ্যে গলাগলি করছে, আরে না, ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে। ওই জন্য এই ইয়েতে কন্ট্রোভার্সি জনরাতে কারোর পাশে দাঁড়াতে নেই। কারণ কি, একজনকে সাপোর্ট করে তুমি যেই আর একজনকে ধরো সাপোর্ট করলে, আমি কথাই বলছি, সাপোজ তুমি সুকে সাপোর্ট করে অন্যদের এগেনস্টে গেলে, বা অন্যদের সাপোর্ট করে সুয়ের এগেনস্টে গেলে, এরপর ব্যাকগ্রাউন্ডে ফোনাফুনি করে তারা একবারে গলাগলি হয়ে গেল, মানে আমে দুধে মিশে গেল, তুমি আটি হয়ে গড়াগড়ি খেলে, এইটাই হয়ে চলেছে, আমি দেখছি, বুঝতে পারছো। না হলে ভাবা যায় ফ্যালোপিয়ান টিউব একটি বন্ধা নারীকে বলছে, যার কাছে বাচ্চাটা জীবনের চরম লক্ষ্য এতদিন ছিল, এখন তো জানছি একটুখানি বমি টমি হয়েছে, এখন আরও মনে হয় এত কষ্টতে বাচ্চা না হলেই হতো। আজকে টিনাকে কেমন মা বলে ছেড়ে খেয়েছে। তো যাই হোক, লাস্টের দিকে টিনাকে যা করছিল না ডিয়ার ফ্রেন্ডস, আমার বন্ধুরা একদম মানে প্রচণ্ড বিরক্ত হচ্ছিল, প্রচণ্ড। আর আমি তো দেখি না বহু জন্ম, তো কন্টেন্ট পেয়েছি, এখন দেখছি, তো করছি। সকালে যেন মনে হলো একটা ভিডিও দিয়েছিল, এখন কিন্তু খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, ফিরে আসি। সুতোপার কি প্রবলেম হয়ে গেছে জানো, সুতোপা বাড়ির প্রতিটি কথা, জুতো থেকে চণ্ডীপাঠ অব্দি কোথায় কি হয় সব বলে রেখেছে। ওর বর কত হাজার টাকা মাইনে পেত, 8,000 টাকা মাইনে পেত যখন ওকে বিয়ে করেছিল, এখন 10,000 টাকা মাইনে পায়, তার ইয়েতে জল গরম হয় না, সমস্ত কথা বলে রেখেছে। এইবার যদি এসে বলে আমার বর তোমার ওই কোথায় কোন চলে গেল বেশ একটা সিমলা না দার্জিলিংয়ে ছুটি কাটাবার পুরো টাকাটা দিয়েছে, তখন লোকের মাথায় আসে না, দেখো মলে চাকরি করে সেটা বলে রেখেছে, আমার বর প্রাইভেট সেক্টরে চাকরি করে, এইটুকু বললে লোকের একটা ধোঁয়াশা থাকতো যে কি করে, প্রতিটি কথা, কোন মলে চাকরি করে, কটায় বেরোয়, কোন ট্রেন ধরে, কি সেগুলো ব্লগে না হয় বললো, কিন্তু হাজব্যান্ড কোথায় জব করে, তার স্যালারি কত, এটা বলার দরকার ছিল কি? এইবার প্রবলেম হয়ে যাচ্ছে, এইবার লোকে মেলাতে পারছে না তো ব্যাপারগুলো, বুঝতে পারছো ব্যাপারটা? আমারই যেমন কানে খট করে লেগেছে, কালকে কোন একটা ভিউয়ার্সদের, আচ্ছা, ধৃষ্টতা মার্জনা করে বলে একটা জায়গায় বলছে যে তোমরা আমার মুখের কথায় বিশ্বাস করছো না, তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনুমান করে ভিডিও করছে সেটাতে বিশ্বাস করছো। এইবার সেখানে বলছে যে যারা পয়সা দিয়ে ভেবেছো ভুল করেছো, তারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করো, ভগবান চাইলে আমি প্রত্যেককে টাকা ফেরত দেবো। ভগবান চাইলে টাকা ফেরত দেবে, ভগবান তো অলরেডি চেয়েছেন। ট্যুরের টাকাটা ওর বর দিয়েছে, মলে তো বোনাস হয় না গো, বোনাস হয়, সরি, মলে তো ওই ইয়েগুলো হয় না, যেগুলো মানে অন্য কোম্পানিতে যেগুলো এক্সট্রা ফ্যাসিলিটিগুলো পাওয়া যায়, সেগুলো তো পাওয়া যায় না।
বুঝতে পারছো? তার উপর যে মিনিমাম অ্যামাউন্টটা বলেছে, বাড়ি ভাড়া দিতে হচ্ছে না, কিন্তু ইলেকট্রিক বিল থেকে আরম্ভ করে সব তো দিতে হচ্ছে। আজকালকার দিনে যে টাকাটাও বলেছে, মানে 10,000 কি 8,000 ছিল এককালে, এখন 10,000 হয়েছে। ও যে বলে রেখেছে, নাহলে পরে মাইনে নিয়ে এখানে কে ডিসকাস করে? ও নিজে বলে রেখেছে, ও এই কন্টেন্টগুলো নিজে দিয়েছে, যার জন্যে কি ওয়াইটিতে এই কথাটা উঠছে। ক্রাউড ফান্ডিং গুগল থেকে যেটা বলে শোনালো যে সেটা ক্রাইম নয়, ক্রাইম নয়, ঠিক আছে, ক্রাইম কিছুই নয় এখানে। আর ওয়াইটিতে যারা এসে বলছে তারাও কিছুই করবে না, হাক্কা দক্কা ওয়াইটিতে শুধু বদনাম লাগানো। যেমন টিনা কেমন মা করে তারাই খেলো, যারা খুব ভালো করে জানে যে ডিভোর্সের শর্তে বাচ্চা দেখা ইনক্লুডেড আছে। টিনার এখনো এসডিও অফিসে কেস চলছে, টিনার হাজব্যান্ড টিনাকে এখনো নোংরা করতে আসছে এবং আসবে ভবিষ্যতে, ডিভোর্স না হওয়া পর্যন্ত বেচবে, কারণ ও হচ্ছে ব্র্যান্ডেড বেচবে ব্র্যান্ডেড বেচু। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে নিজে এমন একটা মেয়ের সঙ্গে ফ্রেন্ডশিপ করেছে, যে অলরেডি একবার স্বামী ছেড়েছে, সন্তান ছেড়েছে, একবার লিভ ইন করেছে, 8 বছর লিভ ইন মানে পুরো সংসার করা, তারপর ফর নাথিং তাকে ছেড়ে দিয়েছে। তাহলে টিনা এক পুরুষে সন্তুষ্ট হয় না, না 10টা 12টা পুরুষে বদলাচ্ছে, এই মেয়ের শাস্তি চাই, এই মেয়ে সংসার ভাঙছে, অথচ যে মেয়েটির সঙ্গে ফ্রেন্ডশিপ করেছে সে কি? আর যে পাতানো দিদিকে বাড়িতে ঢুকিয়েছিল তার সম্বন্ধে কত কি জানে, ওই পুরোটাই জানে। ওই 2023-এ আমি চ্যানেল খুলেছিলাম, তো 2024-এর যে নিউ ইয়ারটা একসঙ্গে গেছিল ওরা, ওই আসানসোল বাড়ির চ্যাটে এগুলো সব আছে। শুয়ের ভিডিও থেকে তোমরা কিছু শুনেছো, চ্যাটটা আমার কাছে রয়েছে, সুতরাং আমি জানি, এবং টিনার কাছে ছিল। টিনা কিন্তু স্বামীর এই বদনামের চ্যাটটা কিন্তু বেছে খেতে পারতো, টিনা বেছু নয়, টিনা বেছেনি। তো যাই হোক, ও নিজেকে বেছে, কিন্তু আর কাউকে বেছে না। তো যাই হোক, ফিরে আসি টপিকে। এইবার শুয়ের ক্ষেত্রে কি হয়েছে জানো? শুয়ের ক্ষেত্রে সব কিছু জগজাহির করেই রেখেছে। এই যেমন ধরো, দর্শকদের ভগবান দিন দিলে আমি সব ফেরত দেবো, ভগবান তো দিন দিয়ে রেখেছে। আইফোন কেনার কি দরকার ছিল? কেউ বলছে আইফোনের বদলে আইভিএফ করতে পারতে। কেউ বলছে ওই যে 1 লাখ না 1.5 লাখ টাকার ফোন, সেটা না কিনে দর্শকদের। আবার কেউ 18,000 দিয়েছে গো। কার টাকা গায়ে কামড়ায়? কার টাকা গাছে ঝোলে? টাকার গাছ হয় বুঝি? মানি প্ল্যান্টে সত্যি টাকা ঝোলে? কত মানুষ আমাদের এই সাইডে যেন একটা কম্বল পেলে বেঁচে যায়। কত মানে মানুষ করোনার সময় মায়ের কোলে মারা গেছে, 17 বছরের একটা বাচ্চা, সহ্য করা যায় না। এখনই এই তো সেই ফোকলাচন্দ্র সাধু সাজার জন্যে মাঝখানে ওই কিছু ফটো দিচ্ছিল না কমিউনিটি পোস্টে, এইরকম ওয়াইটি খুললেই তোমরা ইউটিউবেই ভাত পেতে বসে আছে, বড় কষ্ট করে বেড়াচ্ছে, বুঝতে পারছো? তারপরে এই থ্যালাসেমিয়া, তারপরে অটিজম, এইরকম হাজার গন্ডা অসুখ আছে যাদের চিকিৎসা রয়েছে। ভাবো, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভালোবাসার মানুষ ভালোবাসা করে দিয়েছে, মানুষ ভালোবেসে দিয়েছে, ঠিক আছে, কিন্তু কারণটা ভাবো তো, কেসের জন্য দিয়েছে। কেসটা কেন হয়েছে? না একটা ব্লগারের বিরুদ্ধে তার সন্তানের জন্ম নিয়ে প্রশ্ন তুলেছে, আরও কী সব করেছে আমি জানি না। এইখানটায় দেখো, আমার আজকে শুয়ের কথা শুনে না, শুয়ের সম্বন্ধে বলতে গিয়ে ওই এমএসএলদের কথা মনে পড়ছে। আমি তখন কিন্তু ছিলাম না ওয়াইটিতে, মানে এই জনরাটায় ছিলাম না, আমি রেসিপি চ্যানেল করতাম হিন্দিতে। একটা জিনিস দেখো, আজকে এমএসএলদের ব্যাপারটা হচ্ছে, ওরা নাকি বলেছিল, সবই আমি হয়তো নাকি দিয়ে বলছি কারণ আমি তখন প্রেজেন্ট ছিলাম না, কিন্তু রিসার্চ তো করছি, আমি তো ইউটিউবে ভিডিওগুলো তো দেখেছি। ওরা বলেছিল যে, ওদের আগের বাড়িটাও দেখেছি, বর্তমান বাড়িও দেখছি, ওরা বলেছিল যে আমার হাজব্যান্ডের যেটা সত্যি, যে ওর ওই রকম অবস্থা, একটা ইলেকট্রিক হুইল চেয়ার লাগবে, তোমরা যদি সাপোর্ট করো ভালো করে চিকিৎসা করবো। তারপর বাড়ি হলো, তারপর সোনার গয়না হলো, এরকম নাকি দেখিয়েছে, এরকম দর্শকদের প্রচুর কমেন্ট পেয়েছি। এবার সেই সময় এইগুলো নিয়ে দর্শকরা বলেছে, যেটা তোমরা টিআর থেকে বলেছে, যে তুমি 12.5 লাখ টাকা তুললে বলে না ওটাকে, তোমরা ওইটা করাবে বলে, যেটা 40 লাখ টাকার গল্প দিলে, পরে এসে নিজেই বলেছিল 22 লাখের ওটা। আর তারপরে গিয়ে ফ্ল্যাট চেঞ্জ করলে, পুনেতে গিয়ে করে এলে ওই ছেলের চিকিৎসা, টাচর নজর না লাগে, 2টো বাচ্চাই সুস্থ স্বাভাবিক থাক। তারপরেই তোমার একটার পর একটা খরচ, ফ্ল্যাটে মুভ হলো, ছেলে স্কুল হলো, তারপরে তোমার ওই ফার্নিচার হলো। ফার্নিচার অবশ্য ওরা এক্সট্রা যা কিছু করেনি, প্রয়োজনের জিনিসটা, এবং ওর হাজব্যান্ড বলেই ছিল যে আমার বাজেটে যেটা কুলোবে সেরকমই করেছে। কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে তোমাদের কাছে একদম কিছু ছিল না বলে তোমরা টাকা তুলেছ। এবং অসুস্থ ছেলের বাবা মাদের কি হয়, 2টো টাকা থাকলে বগল দাবা করে রেখে দেয়, থাক বাবা ভবিষ্যতে আমার ছেলের কাজে লাগবে। ওই ক্রাউড ফান্ডিং নিয়ে দিনের পর দিন টিয়া লাইভ করে কেঁদেছে। এখনো টিয়া মানে কন্ট্রোভার্সি দিতে গেলে ওইটা মাঝে মাঝেই গজে দেয়, বুঝতে পারছো? এবং এখানে শুভ প্রশ্ন তুলেছে, এই সেম জিনিসটা তো এরও হচ্ছে। তুমি ক্রাউড ফান্ডিং করছো কখন? তুমি দর্শকদের বলছো যে আমার এগেনস্টে বড় চ্যানেল কেস করেছে। কেন কেস করেছে? তুমি এমনভাবে সমালোচনা করেছো। আজকে পাতানো দিদির ক্ষেত্রেও তো তাই বলি, টিনা অবৈধ সন্তানের মা হবে, টিনার উঠোনে অবৈধ বাচ্চা ঘুরবে,
ঠিক আছে, বক কিছু করতে দেয়নি, তাই এটা বকেরই কথা যে টিনা কেস করতে চেয়েছিল পাতানো দিদির বিরুদ্ধে, আমি করতে দিইনি, বকের কল রেকর্ড থেকে শোনা। এইবার একটা জিনিস তোমরা দেখো, পাতানো দিদির কন্ট্রোভার্সি ছেড়ে দেখো, টিনার মুখটা ফুলছে কারণ টিনা ওই কন্ট্রাসেপটিভ পিলগুলো নেয়, বুঝতে পারছো? তারপরে আরও কি টিনার মাকে মানে গ্রামের লোকেরা টিনার মা গ্রামে গেছিল বাচ্চা দেখতে, মানে বাচ্চার জন্য সেখানে সাপোর্ট করে দিল, মানে বুদ্ধির তো সব বৃহস্পতি, বুদ্ধিগুলো একদম ডিপ ফ্রিজে রাখা থাকে, সেইখানে মা মেয়েকে মাটিতে ফেলে সবাই মিলে মেরেছে। এর যে লিগাল অ্যাসপেক্টটা আমি দেখিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে এসে আমাকে 4টি গাল দিয়ে, ভিডিওটা আমাদের প্রাইভেট হয়েছে কি জানি না, বললো ওটা আমি কন্টেন্টের জন্য মিথ্যে কথা বলেছি। এবার কন্ট্রোভার্সি করার একটা ছিঁড়ি আছে, তাতে দুটো ভিউ কম হবে, কিন্তু নিজেকে সেফ সাইডে তো রাখতে হবে। এবার এইভাবে কন্ট্রোভার্সির জন্য একটা কেস হয়েছে সুপ্রিম কোর্টে। তোমরা জিনিসটার কজটা দেখো, তোমরা মানুষটাকে খুব ভালোবাসো, কিন্তু কজটা কি এমনভাবে কন্ট্রোভার্সি করা হয়েছে, একটা ব্লগার ফিল করছে তার চ্যানেল বসে গেছে, যার জন্য সে কেস দিয়েছে, মানে কজটা নিজের দ্বারাই ক্রিয়েটেড, সেইখানে সে টাকা চাইছে। তারপরেই তার এক্সপেন্সগুলো দেখো, টিনাকে টাকা অফার করা, সোনা গয়নার ব্যাপারটা আমি জানি না, দর্শকরা বলছেন এবং ম্যাডাম বলেছেন। দ্বিতীয় কথা, ফ্ল্যাট এবং জমির কথা ম্যাডাম বলেছেন, আমি ওয়াইটি থেকে কিছু পাইনি, মানে ওইটাই তো পার্ট অফ ওয়াইটি। আর কেউ 18,000 টাকা দিয়েছে, দাদা ভাইয়ের কমিউনিটিতে পেয়েছি 5,000 টাকা যে দিয়েছে, সেই ইনস্টাগ্রামে কমেন্ট দিয়েছিল, কমেন্টটাও পড়ে এসেছি। তারপর কি দেখো, প্রথমে ঘর রেনোভেশন হলো, আইফোন পুরো উইদাউট ইএমআই হলো, তারপরে চিমনি, সোফা, আরও কিছু, তারপরে তোমার এই এত বড় একটা ট্যুর হলো, এবং এসেই কি বলছে, হাজব্যান্ডের সঙ্গে আমার ঝামেলা, হাজব্যান্ড আমার ছয়হসি নয়াকা ল বলে যখন আমি তাকে শারীরিক এবং মানসিক কথা চাহিদার কথা বলি, তার মানে ইনডাইরেক্টলি বলছে যে আমাকে ছিনাল বলছে, কারণ আমি আমার শারীরিক চাহিদার কথা বলছি, মানে ইনডাইরেক্টলি দুটো জিনিসও বলেছে। আমি ওই এতদিন পরে যে মেডিকেল হিস্ট্রিটা দিয়েছে, তার মানে ও কি বলছে, আমি অলরাইট, বাকিটা তোমরা বুঝে না, ওটা আমি একবার বলেছি আর উচ্চারণ করবো না, আমার ভালো লাগে না। মানে কি বলবো, স্বামীর সঙ্গে আমার প্রচণ্ড বন্ডিং, মারিয়াকে নিয়ে আর কথা বলে বোধহয় এই ভিডিওতে হবে না, বুঝলে, শুধু স্পিড বাড়িয়ে দিয়ে কি লাভ, মারিয়াকে নিয়ে আসছি পরে। স্বামীর সঙ্গে আমার খুব ভালো বন্ডিং, আমার নিজের মনে পড়ছে, লাইফেও বলেছিল, একটা কাপলের মধ্যে স্বামীর দারিদ্রতা বলে কোনো কথা হয় না, দারিদ্রে, ও বলেছিল দারিদ্রতায়, স্বামীর দারিদ্রতায় যখন স্ত্রী সাথ দেয়, এগুলো শুয়ের কথা, আর স্ত্রীর অসুস্থতায় যখন স্বামী সাথ দেয়, তখন তারা আইডিয়াল কাপল। বরাবর বলেছে, ক্যামেরা খুলে দেখাচ্ছে যে ও চোখচি মুখাচ্ছে স্বামী। তারপরে আরেকটা আমার এখন মনে পড়ছে যে লাইভ হচ্ছে, আমি সেই লাইভে পার্টিসিপেট করেছিলাম, প্রথম থেকে আমি শোকে সাপোর্ট করতাম, বলতাম না, তো লাইভে পার্টিসিপেট করেছিলাম, সেখানে দেখছি হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে, তো সুতোপার হাজব্যান্ড টর্চ দেখাচ্ছে, বুঝতে পারছো, আর ও নিজে বারবার, এই তো সেদিন ঠেপিকে বলছে যে নিরীহ মানুষটাকে কেন তুই হেনস্থা করলি, আমায় বললে আমি কিচ্ছু বলতাম না। শুধু তাই নয়, এখনো বলছে আমার হাজব্যান্ড এক্সপেন্স করেছে, ইয়ে করেছে, এইভাবে বর বেঁচেও বরকে বাঁচাতে চাইছে। এবার ওর কথার সঙ্গে ওর নিজের বর্তমান কথা, ওর অতীতের কথার সঙ্গে ওর বর্তমান কথা মিলছে না। যে জিনিসটা ও নিজে আঙুল তুলেছে টিনার ক্ষেত্রে, যে টিনা বলে রেখেছে দর্শকদের যে আমার সঙ্গে সুদীপ্ত সরকারের কোনো সম্পর্ক নেই, অথচ ফ্ল্যাটে সুদীপ্ত সরকারের আওয়াজ পাওয়া যাচ্ছে এবং সে লোকটা এসে বলছে যে আমি ওর সঙ্গে থেকেছি। এবার আমি বিশ্বাস করিনি, কিছু দর্শক বিশ্বাস করেছে, কারণ শু বলেছে বলেও কিছু দর্শক বিশ্বাস করেছে, সেম ট্যাকটিক এখন বলেছিল, আমি বলেছি তোমরা বিশ্বাস করছো না। আরে সেই জোরের জায়গাটা তুমি বানিয়েছিলে, যার জন্য 18,000 টাকা, মাই গুডনেস, এই যে জায়গাটা তুমি বানিয়েছিলে, সেই জায়গাটা ধরে তো রাখতে হবে, অযৌক্তিক কথাবার্তা বলে মানুষ মানবে? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ফুলের পজিটিভ দর্শকরা এই জন্যেই বেঁকে বসছে, কারণ তাদের অদ্ভুত লাগছে জিনিসটা, যে মানুষটা ক্রাউড ফান্ডিং করেছে, ক্রাউড ফান্ডিং আইনত অপরাধ কি না, তার RTI ফাইল আছে কি না, একজন কমিউনিটি পোস্টে দিয়েছে দেখলাম, সব মানছি, আইনের দিকটাই আমরা যাচ্ছি না, কিন্তু সুয়ের মুখের কথা কি, এই তো কালকের ভিডিও যেটা আমার কানে খট করে লেগেছে, ভগবান যদি দিন দেয় আমি সবাইকে সব টাকা ফেরত দেবে, অথচ তুমি আইফোন কিনছো। তোমার সত্যিই যদি সেরা মেন্টালিটি থাকতো, তুমি আইফোন না কিনে টাকাগুলো দিতে না। তুমি আজকে সোয়েটার কিনে আনছো, হেন আনছো, তেন আনছো, তুমি যে আজকে 1000 টাকা ফেরত দিচ্ছ, কারণ এখন তোমার যোগ্যতা হয়েছে 1000 টাকা দেবার, বুঝতে পারছো, আগে হয়তো ছিল না, সেই জন্যই ক্রাউড ফান্ডিংটা করেছিল। আমি অন্য কিছু বলছি না, অন্য কোনো টপিকেই আমি ঢুকছি না, কারণ অন্য টপিকে ঢুকে মরার আছে। এরা কালকেই আজকে চুলোচুলি করছে ইয়েতে, এরা কীরকম করে জানো, আমার কাছে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, ভেতরের কথা তো বলি না, বললে তোমরা জানতে পারবে। নেগেটিভ কন্টেন্ট করে তাকে একবারে ধুয়ে দিল, যেই ভিডিওটা আপলোড হলো সঙ্গে সঙ্গে তাকে ফোন করলো। এদের ভেতর কখন ভাব হয়ে যাবে, আর মানে যে একজনকে সাথ দেবে সে আঁটি হয়ে গড়াগড়ি খাবে, কোনো প্রয়োজন নেই, এরা নিজেদেরটা বুঝে নিক, কাউকে সাপোর্ট করা নয়, এখানে যা কন্টেন্ট পাবো তাই বলবো, বুঝতে পারছো। কালকে যদি দেখা যায় যে সু যা বলেছে সব ঠিকঠাক বলেছে, তাহলে
ওর হয়ে ভিডিও করবো, আজকে ওর কথা এবং কাজে মিলছে না। যে মানুষ ক্রাউড ফান্ডিং করে, ক্রাউড ফান্ডিং কখন করে? যখন তার কাছে কিচ্ছু থাকে না, দেয়ালে পিঠ থেকে যায়। আজকে ও এই যে এত এক্সপেন্স দেখাচ্ছে, এগুলো অদ্ভুত লাগছে না? তাহলে এই এক্সপেন্সগুলো না করেও দর্শকদের টাকাটা ফেরত দিতে পারতো, বা দর্শকদের আগে বলতে পারতো, ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের কাছ থেকে এই যে টাকাটা যখন তুলেছিলাম, তারপর দেখো আমার কাছে আমার এইভাবে ফরচুন ফেভার করেছে, লাক ফেভার করেছে, বুঝতে পারছো? তার জন্য এরকম হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু ও নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেহেতু ও কাউকে ছাড়েনি, এবার ওর কথাই লোকে ফেরত দিচ্ছে ওকে, বুঝতে পারছো? আর যে সমস্ত মানুষরা 18,000 টাকা লোককে দান করে, তাদের বাবা হ্যাটস অফ। কাকে দান করা যায়? ঝড়ে পুরো বাড়ি পড়ে গেছে গো, রাস্তায় রয়েছে মেয়ে, জোয়ান মেয়ে, ভিজে জামা কাপড়ে জড়সড় হয়ে বসে আছে, রাস্তায় বসে আছে, 1000টা লোকের দৃষ্টির সামনে কুঁকড়ে যাচ্ছে সে, তার পরনে 2টো শাড়ি নেই। তাদের দাও না। আমাদের এদিকে এক্সট্রিম গরম, এক্সট্রিম ঠান্ডা, গরমেও লোক মরে, ঠান্ডায় লোক মরে, এদের দাও। যারা নিজেদের জন্য নিজেদের পেছনে বাঁশটা নিয়েছে, তাদের দেওয়ার কোনো মানে হয়? যাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, দাদাভাইয়ের কমিউনিটি পোস্টে দেখলাম, সেখানে কথাটা তো ঠিক। যাকে, চলো এবার তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। আজকে আর একটা দারুণ ভিডিও আসছে, তোমরা কিন্তু দেখো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।